নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেন আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি দারুণ রেসিপি। এই দেখুন, হাতে রয়েছে একদম জ্যান্ত রূপচাঁদ মাছ, এগুলো পুকুরের রূপচাঁদ মাছ। এই দেখুন একবার চকচক করছে, দেখেছেন? আর এই দেখুন মাছের কিন্তু দাঁত খুব সাংঘাতিক, একদম মানুষের দাঁতের মতো। আর এখানে দেখুন একদম পুরো লাল কালার, খেতে কিন্তু এই মাছ দারুণ লাগে। তো আজকে এই মাছের একদম তেল ঝাল বানাবো, আর তার সাথে থাকবে কাঁচকলার বড়া। দুটো রেসিপি কিন্তু খুব সুন্দর, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এবার মাছগুলো কেটে নেওয়া হবে। এবার আমি মাছটা কেটে নেবো। এটা ছাড়ানো হয়ে গেল, এবার এটা নেবো, এটা ছাড়িয়ে নেবো। উনুনটা এবার ধরিয়ে নেব। হলুদ দিয়ে দেবো, লবণ, মাছে ভালো করে একদম নুন হলুদ মাখিয়ে নিতে হবে। এই যে ভালো করে মাছে কিন্তু নুন হলুদ মাখিয়ে নিলাম। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। আদা রসুন আমি একসঙ্গে বেটে নেবো। জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আমি একসঙ্গে বেটে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। সব মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে দেবো, লবণ। পেঁয়াজটাকে ভালো করে কিন্তু একদম ভেজে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু ভালো করে একদম ভেজে নিয়েছি। টমেটো দিয়ে দিলাম আর আদা রসুন বাটা, সব কিছু এবার ভালো করে ভেজে নিতে হবে। আর এই মাছ রান্না করতে গেলে কিন্তু একটু আদা রসুনটা একটু বেশি পরিমাণে দিতে হবে, তবেই কিন্তু খেতে বেশ ভালো লাগবে। একটু রিচ করে রান্না করতে হবে। আদা রসুন ভালো করে সব ভেজে নেব। এই যে ভালো করে একদম পেঁয়াজ, আদা রসুন, টমেটো সব একদম ভেজে নিয়েছি। জল দিয়ে দেবো এবার। তারপরে দিয়ে দেবো এখানে জিরে, তার সাথে শুকনো লঙ্কা, পাকা লঙ্কা বাটা, ধনে গুঁড়ো, হলুদ, লবণ, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য দিলাম। সব কিছু দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। জলটা আগে দিলাম, তা নাহলে মশলাটা দিলে পুড়ে যেত, সেই জন্য। উনুনে প্রচণ্ড জোর তো, ওই জন্য। আপনারা চাইলে জলটা পরে দিতে পারেন। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে এসছে। মশলাটা এবার ভালো করে কষিয়ে নেওয়া কিন্তু হয়ে গেছে। এই যে
এই দেখুন মশলাটা একদম ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো। এই যে জল দিয়ে দিয়েছি। এবার এই ঝোলটাকে কিন্তু ভালো করে ফুটতে দিতে হবে। এই কলার বড়ার জন্য আমি কলাটা কেটে নেবো। আমাদের গাছের কলা কি বড় হয়েছে দেখুন, একদম বড় হয়ে গেছে। কত ছোট থাকতে রান্না হালকা করে কোড়াটা ছাড়াবো কিন্তু। কেটে জলে দিয়ে দেবো। ঝোল ফুটে উঠেছে, এই দেখুন। এবার আমি ভেজে রাখা সব মাছ দিয়ে দেবো। এইভাবে দিয়ে আর 2-3 মিনিট মতো রাখলেই কিন্তু একদম মাছের ঝাল রেডি হয়ে যাবে। খেতেও কিন্তু দারুণ লাগবে। গরম মশলাটা এবার বেটে নেব। এই দেখুন আমাদের কিন্তু একদম মাছের ঝাল রেডি হয়ে গেছে। রূপচাঁদ মাছের গরম মশলা বাটাটা উপর থেকে এইভাবে দিয়ে দিলাম। এইভাবে পেঁয়াজ রসুন গরম মশলা বাটা দিয়ে রান্না করলে এই মাছ সব থেকে বেশি ভালো লাগবে। তো এবার আমি নামিয়ে নেব। একদম রেডি। কড়াইতে জল দিয়ে দেব, হলুদ দিয়ে দেব, লবণ, কেটে রাখা কলা দিয়ে দেব। কলাগুলো জলের মধ্যে দিয়ে একটু সিদ্ধ করে নেব। ঢাকা দেওয়া থাক। ঢাকনাটা খুলবো এবার। এই দেখুন কলা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, দেখেছেন না? এবার আমি তুলে নেব। কাঁচকলার বড়ার জন্য এবার কাঁচকলাটা রেডি করে নেব। সিদ্ধ কাঁচকলার মধ্যে দিয়ে দেবো লঙ্কা কুচি, কুচনো পেঁয়াজ, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, মরিচ গুঁড়ো। কলা সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাও আমি একটু দিচ্ছি অল্প করে। একটা ডিম দিয়ে দেবো। দিয়ে দেবো বেসন 2 চামচ মতো দিলাম, পরে আরও দেবো যদি লাগে। কলাটা খুব গরম আছে, যদিও আমি খানিকক্ষণ রেখে তাই মাখছি, তাও এখনো ঠান্ডা হয়নি। বাবা, এই যে একদম কিন্তু ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার বড়াগুলো ভেজে নেব। এইরকম একটু চ্যাপটা চ্যাপটা মতো করতে হবে। এই যে এগুলো আগে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টে দেব। একটু লাল করে কড়া করে ভাজতে হবে, তবে খেতে বেশি ভালো লাগবে। এরকম থাক। এবার ওই পাশটা হবে। এই যে সব বড়াগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে, তুলে নেব এবার। এই যে সব বড়া কিন্তু ভাজা হয়ে গেছে। গরম ভাতে এইরকম যদি বড়া থাকে তাহলে তার কোনো কথাই নেই, একদম জমে যাবে। দেখুন একবার। হয়ে গেল সব বড়া ভাজা। বন্ধুরা খেতে বসে গিয়েছি। একদম আজকে রান্না হচ্ছে রূপচাঁদ মাছের ঝাল, জমে যাবে দারুণ একদম। আগে বড়া খাই। ভাজার সময় খেয়েছিলাম একটা, আবার খাচ্ছি এখন। দারুণ। গরম ভাতে ঘি নিয়ে আসলে ভালো হতো ঘর থেকে। একটু ঘি দিয়ে ভাতটা মাখাতে হবে, একটা কাঁচা লঙ্কা রাখতে হবে পাশে। দারুণ। ডালের সাথে কিন্তু এই বড়াগুলো খেতে দারুণ লাগবে, বলো না? গরম ভাতে ডাল দিয়ে, ডাল সিদ্ধ দিয়ে কিন্তু বেশি ভালো লাগবে।
দারুণ হয়েছে। রূপচাঁদ মাছের পেটি ভালো লাগে, ওই জন্য মা আবার পেটি দিয়েছে। মাছটা একদম টাটকা ছিল সকালে যখন কাটছিলাম। দারুণ খেতে। কেমন আছে মা? ঝোলটা তো ফাটাফাটি হয়েছে একদম সব ঠিক আছে একদম। মাছটা খাই, কেমন লাগছে? দারুণ টেস্ট মাছটা। মাছটা দারুণ টেস্ট। তেমনি ঝালটা হয়েছেও ভালো। এইরকম করে কিন্তু রূপচাঁদ মাছ এরকম রিস করে ঝালটা বানাতে হবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। বেশি কিন্তু সবজি টবজি দিয়ে রান্না করতে যাবেন না, তাহলে কিন্তু ভালো লাগবে না। দারুণ হয়েছে, দারুণ, খুব ভালো হয়েছে। তো বন্ধুরা, এই পুরো ভিডিও কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর মিশাস ভিলেজ কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর বাড়িতে কিন্তু অবশ্যই এরকম রূপচাঁদ মাছের তেল ঝাল বানিয়ে খাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।